বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে সেই ট্রিপের মজা, আনন্দ আর অভিজ্ঞতা একটু অন্যরকম হবেই। আমরাও ব্যাঙ্গালোর থেকে যে ট্রিপটা করেছিলাম বন্ধুরা মিলে, সেটার অভিজ্ঞতা আর মজা সম্পূর্ণটাই কিন্তু অন্যান্য সমস্ত ট্রিপের থেকে একটু আলাদা। আমরা 4 জন বড় আর 2টো বাচ্চা নিয়ে ব্যাঙ্গালোর থেকে যে ছোট ছোট কিছু জায়গায় ট্রিপ করেছিলাম, সেগুলোতে আমাদের কোনো বাধ্যবাধকতা ছিল না। আমরা যেখানে খুশি গেছি, যেখানে খুশি দাঁড়িয়েছি, খেয়েছি, যতক্ষণ খুশি কোথাও আড্ডা মেরেছি, আবার নিজেদের মতো করে ড্রাইভ করে গিয়ে হোটেলে গেছি। তাই সেটার আনন্দ কিন্তু অনেক বেশি ছিল। ব্যাঙ্গালোর থেকে তার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আমরা ঘুরেছিলাম, তার মধ্যে একটা জায়গা ছিল ভদ্রা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো এখানে যাওয়ার প্ল্যানটা মূলত অভিষেকই করেছিল। যেহেতু আমাদের সঙ্গে পর্ণা আর তীর্থ ছিল, তাই ও বলল যে এখানটায় গেলে অন্তত ওরা যদি কিছু হাতি, ময়ূর বা আরও অন্য কোনো বন্য প্রাণী দেখতে পায়, তাহলে হয়তো ওদের খুব ভালো লাগবে। তাই সেটা ভেবেই কিন্তু ওখানে আমরা গেছিলাম। আর ওখানে গিয়ে এরকম একটা ওপেন একটা টোটো প্যাটার্নেরই একটা গাড়ি আমরা বুক করেছিলাম। আর সেখান থেকে কিন্তু আমাদের জার্নিটা শুরু হয়েছিল ডিপ ফরেস্টের দিকে। আমরা প্রত্যেকে ভীষণ এক্সাইটেড ছিলাম, প্রত্যেকেই মোবাইল নিয়ে একরকম বসেছিলাম যে যেখানেই যেটা দেখতে পাবো সেটা আমরা ক্যাপচার করব। এবং আমরা দুদিকে বসে আমরা একে অপরের সাইডগুলোকে ভালো করে লক্ষ্য করছিলাম যে কোথাও কোনো গাছের আড়ালে কিছু লুকিয়ে আছে কিনা বা কেউ ঘুরে বেড়াচ্ছে কিনা। বেশ কয়েক কিলোমিটার রাস্তা এরকম ডিপ ফরেস্টের মধ্যে ওই গাড়িতে করে আমরা ঘুরেছিলাম। মানে একরকম ফরেস্টের এ প্রান্ত থেকে ও প্রান্ত যতদূর অবধি যাওয়ার পারমিশন রয়েছে, তারা আমাদেরকে সমস্তটাই ঘুরিয়ে দেখাচ্ছিল। কিন্তু আমরা ময়ূর বা ছোটোখাটো যেগুলো আছে সেগুলো দেখতে পেয়েছিলাম ঠিকই, কিন্তু খুব বড় সড়ো প্রাণী আমরা দেখতে পাইনি। মানে হাতি বা বাঘ এগুলো আমাদের কপালে জোটেনি। তার জন্য একটু মনটা বেশ খারাপ হয়েছিল, কারণ বাচ্চাগুলো ভীষণ এক্সাইটেড ছিল। তারা ভেবেছিল হয়তো যে কিছু দেখতে পাবে, কিন্তু জঙ্গলের যে সৌন্দর্য সেটাও কিন্তু অসাধারণ ছিল। আলটিমেটলি যেটা সুন্দরভাবে দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে ভীষণ কালারফুল একটা ময়ূর, যেটা কিন্তু একদম খুব কাছে, আমাদের একদম কাছাকাছি সেটা ঘুরে বেড়াচ্ছিল। সেটাকে দেখে আমরা বড়রা যেরকম ভীষণ এক্সাইটেড ছিলাম, সেরকমভাবে কিন্তু পর্ণা, তীর্থও খুব এক্সাইটেড ছিল। ওরা বিভিন্নভাবে ময়ূরটাকে ডাকছিল, খাবার দিচ্ছিল। ইভেন যারা আরও অনেকে গেছিলো তারাও এরকম চিপসের প্যাকেট কেটে চিপস দিচ্ছিল। আমি জানি না সেগুলো ময়ূর আদৌ খায় কিনা, কিন্তু তারা দিচ্ছিল। আর আমরা এত কাছাকাছি এত সুন্দর একটা প্রাণীকে দেখতে পেয়ে ভীষণ রকমের মানে উচ্ছ্বসিত হয়ে গেছিলাম। পুরো ফরেস্টটা ঘুরে যখন সেরকম কিছু দেখতে না পেয়ে মনটা খুব খারাপ হয়েছিল, তখনই মানে এই মন ভালো করা প্রাণী দুটোকে দেখতে পেয়ে একটুখানি হলেও মনে আনন্দ হয়েছিল যে না যাক, অ্যাট লাস্ট আমরা বাচ্চাগুলোকে কিছু দেখাতে পেরেছি, যেটা দেখতে পেয়ে ওরা অন্তত খুশি হয়েছে। না হলে কিন্তু যখন ফরেস্টের মধ্যে কিছু দেখতে পাচ্ছিল না, ওরা একটা টাইম পরে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলো যে কিছুই তো দেখতে পাচ্ছি না, ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। কিন্তু শেষ পর্যন্ত ওরা দেখতে পেয়েছিল বলে আমরা বড়রা অন্তত খুব খুশি হয়েছিলাম। পর্ণা, তীর্থ এরা রীতিমতো হাতের কাছে হরিণ বা ময়ূর এদেরকে পেয়ে খাইয়েছে, খেলা করেছে। ময়ূরের সঙ্গে তো পর্ণার একটা বিভৎস রকমের মানে একটা ভালো ভিডিও আছে, সেটা তো সবাই দেখলেই বুঝতে পারবে। ও রীতিমতো এই ময়ূরটাকে কিছুটা হলেও একটু জ্বালাচ্ছিল, ওভার এক্সাইটেড ছিল বলে হয়তো এরকম করছিল। কিন্তু শেষ পর্যন্ত ময়ূরটা কিন্তু ওকে অ্যাটাক করেছিল আর পর্ণা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। যাই হোক, 4 বন্ধুর এই পুরো ট্রিপটাই তো প্রচণ্ড মানে একদম মেমোরেবল ছিল। তার মধ্যেই ভদ্রা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির যে অভিজ্ঞতা, সেটাও কিন্তু আমাদের কাছে দুর্দান্তই ছিল।